আমাদের রুম নেওয়া হয়ে গিয়েছে আর আমরা সন্ধ্যাদ্বীপ হোটেলে উঠেছি। তো আমরা তো প্রত্যেকবারই এসে শান্তিবিলাতেই উঠি। তো শান্তিবিলাতে একটাও রুম ফাঁকা নেই। আমরা খুঁজে ঘুরে দেখলাম, তো তারপর এই সন্ধ্যাদ্বীপে এলাম। তবে আমার অনুযায়ী ভাড়াটা অনেকটাই বেশি, রুম অনুযায়ী ভাড়াটা অনেকটাই বেশি, যদিও এসি। তো এই যে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রচণ্ড রোদ গাইস, প্রচণ্ড রোদ, আতঙ্কবাদী। আর ফ্রেন্ড মা বাপি আগে আগে যাচ্ছিল, আমি মানে প্রচণ্ড গরম হচ্ছিল বলে আমি তাড়াতাড়ি যেতে পারছিলাম না। আর সেদিন রোদটাও প্রচণ্ড পরিমাণ ছিল আর গরমটাও খুব ভালোই পড়েছিল সেদিন দীঘাতে। মানে সমুদ্রের ধারে যে একটা ঠান্ডা হাওয়ার মানে সেইটা ছিল না, মানে সমুদ্রের যে হাওয়াটা সেটাও প্রচণ্ড পরিমাণে গরম ছিল, সেই জন্য খুবই কষ্ট হচ্ছিল। তো সকালবেলা আমরা এসে কিছু টিফিন করিনি, তো এখন যাচ্ছি টিফিন করব, তারপর দিন বাড়ি যাব, গিয়ে ফ্রেশ ট্রেশ আর একটু হয়ে তারপর মায়েরা আমরা সমুদ্রে স্নান পরোটা করতে খাচ্ছে আর আসবো। আমার একদম ভালো তো লাগছে। চলো। আর ফ্রেন্ড ওই দিনকে দেখো কতটা জলের চাপ ছিল, মানে কেউ নামতেই পারছিল না। মোটামুটি তখন 12:30 বেজে গিয়েছিল, তখনও কেউ নামেনি। দেখতে পাচ্ছ পুরো একদম উপরে জল উঠে আসছে, আর বিচের ধার পুরোই ধরতে গেলে ফাঁকা, অত লোকজনও ছিল না, কয়েকটা মানুষ বসেছিল ব্যাস ওইটুখানি। তারপরে অনেকটা বেলা হয়ে যাচ্ছিল, যার জন্য আমরা ওল্ড দীঘা থেকে আর একটা দ্বীপ আছে, সেখান থেকে যেতে হয়, অনেকটা যেতে হয়। তো ওখান থেকে ওইখানে এলাম, ওখানে বালি জানো তো, ওখানে অত পাথর নেই। আর আমরা ওল্ড দীঘাতে না প্রচুর পাথর, আর তাছাড়া জলে যে চাপ ছিল স্নান করা যেত না। আর তারপর স্নান টান করে এসে আমরা নিচে, মানে আমরা যে হোটেলে ছিলাম তার নিচেই হোটেল ছিল, তো তার জন্য আমরা নিচে এসে খাওয়া দাওয়া করবো বলে অর্ডার দিয়ে দিচ্ছিলাম। আর ভাই এখানে কী বলছিল, ভাইয়ের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, আর মায়েরও খিদে পেয়েছিল, ওরও খিদে পেয়েছিলো, সবারই খিদে পেয়ে গেছিলো। প্রায় তখন 2:45 বাজতে যায়, তো সেই জন্য। আর ও আগের দিন রাত্রে নাইট কাজ করে সকালে এসে তারপর আমরা দীঘায় এসেছি, তার জন্য ও কিন্তু বিরিয়ানি খাইনি। আমরা বিরিয়ানি খেয়েছিলাম, ও ভাত খেয়েছিল, কারণ সারা রাত একই তো জেগেছি, তারপরে যদি বিরিয়ানি খায় শরীর খারাপ করে যাবে, তার জন্য আমরা সবাই বিরিয়ানি খাচ্ছিলাম আর ও ভাত খাচ্ছিল। আর ফ্রেন্ড ভিডিও চলছিল বলে ও খালি বারবার আমার মুখের দিকে দেখছিল, কারণ কেউ ভিডিও চললে খেতে পারছিল না, ও লজ্জা পায় প্রচণ্ড। তো বিরিয়ানিটা মোটামুটি ভালো ছিল, খুব ভালো বলবো না, খুব খারাপ বলবো না। আর বিরিয়ানিটা 100 টাকা করে নিয়েছিল, আর ওর সাথে ছিল স্যালাড, একটা কাঁচা লঙ্কা, তার সাথে একটা ডিম, আলু আর একটা চিকেন। আর এভারেজ মানে কোয়ান্টিটিটা ভালোই ছিল বিরিয়ানির মোটামুটি। আর আলুটা দেখতে পাচ্ছ পুরো জাফরং দিয়ে, মানে একদম মানে প্রচণ্ড পরিমাণে জাফরং দিয়েছিল, বিরিয়ানিটায় বোঝাই যাচ্ছিলো। আর একটা কীরকম একটা গন্ধ ছিল, মনে হচ্ছিলো কি বাসি হয়তো বিরিয়ানিটা, কীরকম একটা গন্ধ ছিল। মোটামুটি খুব ভালো বিরিয়ানিটা ছিল না, হ্যাঁ আবার খুব খারাপও ছিল না, খাওয়া যাচ্ছিলো, বাট কতটা ভালো ছিল সেটা বলতে পারবো না। আর ভাই আগে ভিডিও করলে কখনোই কোনো কথা বলতো না, এখন ও দেখায়, ও এখন কথা বলে। তারপর দেখো তোমাদের ডিমটাও দেখাবে। তো এখনও বিশাল মানে কথা বলে ভিডিওতে। তো চলো ভালো, আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে বুঝতে পারছে যে দিদি ভিডিও করছে, সেখানে কিছু বলা দরকার। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ফ্রেন্ড সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি, আর শরীরটা খুবই টায়ার্ড ছিল, তো ভিডিও করতে পারিনি আর। তো চলো, এও রেডি হয়ে গেছে, ভাই মা সবাই রেডি হয়ে গেছে। তো চলো বিচের ধারে যাই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো এই যে মাও রেডি। এই যে বিচের কাছে চলেও এসেছি। আমাদের হোটেলটা থেকে বিচ হচ্ছে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট, এর বেশি না। তো আমি দেখলাম, আমি মানে আগের বছর যখন দীঘায় গিয়েছিলাম তখন এত দোকান মানে আমি দেখিনি, মানে বসার জায়গা যেখানে না সেখানেতেও আর কি প্রচণ্ড পরিমাণে দোকান দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, পাপড়ি চাট থেকে শুরু করে সব রকম। আর দীঘাতে তো স্ক্যাম প্রচুর চালু হয়ে গিয়েছে, মানে পিৎজা মানে দোকানগুলো মানে এত স্ক্যাম হচ্ছে মানে বলার বাইরে। মানে 99 টাকায় মানে একটা নর্মাল ভেজ পিৎজা, আর হচ্ছে তোমার আরেকটা কী দিচ্ছে মানে বার্গার না কি একটা ছোটো মতো দিয়ে
তোমার 99 টাকা বলে তোমার 200 টাকার বিল করে দিচ্ছে, মানে এরকম স্ক্যাম হচ্ছে। তারপরেই ওই যে হাতে করে যারা কানের বিক্রি করে, মানে আপনাদের বসতেই দেবে না, মানে এমন করবে, বিরক্ত হয়ে যাবেন আপনারা, মানে বলার বাইরে। দেখুন যেখানে সবাই বসে থাকে সেখানে পর্যন্ত দোকান দিয়ে দিয়েছে, মানে প্রচণ্ড পরিমাণে ক্রাউড, মানে বলার বাইরে, মানে খুবই খারাপ অবস্থা এখন দীঘায়। কি খেতে এসছো তাহলে? চিকেন মোমো, ফ্রেঞ্চ ফ্রাই মোমো, মিক্স চাউমিন আর বিরিয়ানি খেতে এসেছি। এইখানটা আগে এতটাও জমজমাট ছিল না, বাট এখন প্রচুর, মানে প্রচুর। এই যে মোমোর দোকানটা দেখছেন, এই দোকানটায় আসবেন, খুব সুন্দর মোমো করে। গাইস মোমো খাবো, কি কি খাই চলো দেখাচ্ছি তোমাদের, দেখাই কিরকম কি দাম আছে দেখাচ্ছি তোমাদের। আর একটু জলের বোতলটা দোলাতে দোলাতে ঝপাস করে রাস্তায় পড়লে, মানে একটু আমি বেশি এক্সট্রা স্মার্ট, জানোই তো, ওই জন্য। তো এই যে, তো এখানে আছে চিকেন মোমো স্টিম 6 পিস হচ্ছে আপনাদের, ওই দেখুন 50 টাকা। ভেজ দেখো সব আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, আপনারা আসবেন এখানে। তো এই যে চলে এসছে আমাদের, এটা কি ভাই, কি মোমো? আর এটা স্টিম মোমো। বাবাই তুমি আলো ধরে আসবে কেন বাবাই? ভাই টেস্ট টেস্ট করে বলো তো কেমন হয়েছে, কে বলো আমাকে। খাওনি তুমি এখন একটাও? গাইস এ ঝাল খেতে পারে না, তাই এর জন্য সাদা মোমো, আমরা লাল মানুষ লাল মোমো। বাবা এই এটা ঠিকভাবে ওভার আমি মোমোটা কাটতেই পারছি না, খাবো না। ছবি তুলবো, তাহলে কি করে ছবি তুলবো? ছবি তুলে যাবে এবারে। তো এই সময় বাড়ি এসে একটু ফ্রেশ ট্রেশ হয়েছি, এবার একটু খাওয়া দাওয়া করবো, করে ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো, কারণ অনেক রাত হয়ে গেছে, 11:30টার মতো বাজতে যায়, আবার কাল সকালে উঠতে হবে। তো চলো কী কী খাওয়া দাওয়া করি তোমার সাথে শেয়ার করি। এই যে তড়কা আর রুমালি রুটি, মা চলো খাওয়া দাওয়া করে নিই। তোমাদের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।